বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে স্থলপথে পাঠানোর ক্ষেত্রে ভারতের ভূখণ্ড ব্যবহার করা ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এতে করে আপাতত নেপাল ও ভুটানে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো বন্ধ হয়ে গেল। মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এক আদেশ জারি করে এই সিদ্ধান্ত জানায়। একই সঙ্গে ২০২০ সালের ২৯শে জুন দেওয়া ট্রান্সশিপমেন্ট সংক্রান্ত পূর্ববর্তী আদেশটিও বাতিল করা হয়। সিবিআইসি এর ওয়েবসাইটে প্রকাশিত আদেশে বলা হয়, ২০২০ সালের আদেশ অনুযায়ী বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানির সময় ভারতের একটি শুল্ক স্টেশন হয়ে অন্য কোনো বন্দর বা বিমানবন্দর ব্যবহার করে পণ্য পাঠানোর সুযোগ দেওয়া হয়েছিল। তবে এখন সেই সুযোগ বাতিল করা হয়েছে। নতুন আদেশে আরও বলা হয়েছে, যেসব পণ্যবোঝাই যানবাহন বর্তমানে ভারতের ভূখণ্ডে রয়েছে তারা দ্রুত ভারতের সীমানা ত্যাগ করতে পারবে। উল্লেখ্য, ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশ থেকে পণ্য স্থলপথে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে যেত। এই প্রক্রিয়ায় বাংলাদেশের সীমান্ত থেকে ভারতে প্রবেশের পর পণ্যবাহী যানবাহন পরিবর্তন করে তা নেপাল ও ভুটানের সীমান্তে পৌঁছানো যেত। বিশ্লেষকরা মনে করছেন, ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সংযোগে প্রভাব ফেলতে পারে।